হ্যালো, আজকে আমি SDG 4 নিয়ে গল্প করব। কিন্তু SDG 4 নিয়ে গল্প করার আগে SDG নিয়ে একটা ব্রিফ ছোট করে ডেসক্রিপশন দেওয়া উচিত। So SDG is basically 17 goals introduced by the United Nations. It was introduced in 2015. 2015 সালে এটা ইন্ট্রোডিউস করা হয়েছিল কারণ তার ঠিক আগে 2000 সালে মিলেনিয়ালস ডেভেলপমেন্ট গোলস এমডিজি ডেভেলপ করা হয়। ওটা আই থিঙ্ক 7টা বা 8টার মতো গোল ছিল। সো ওইটারই সাকসেসর হিসেবে এসডিজি ইন্ট্রোডিউস করা হয় যেন পৃথিবীর ওয়েলবিং এর জন্য পৃথিবীরটা যেন আরো লং লাস্টিং হয়, পৃথিবীটা আমাদের জন্য মার্সে না যেতে হয়। মার্সে না যেতে হয় আমি মিন করছি যে হ্যাঁ, অনেকে তো বলে যে পৃথিবী এটা ধ্বংস হয়ে যাচ্ছে, পৃথিবীটা যেন ধ্বংস না হয়, পৃথিবীটা যেন ভালো থাকে, পৃথিবীর ওয়েলবিং এর জন্য এই এসডিজি এমডিজি গুলা হয়েছিল। সো এসডিজি এর আগে এমডিজি অ্যাকচুয়ালি 15তে শেষ হয়, 15 থেকে আবার শুরু হয়, মানে 2000 থেকে 2015 পর্যন্ত এমডিজি, এসডিজি 15তে শুরু হয়ে 30-এ শেষ। সো 15 বছর 15 বছর, মানে একটা 30 বছরের একটা টাইম বলা যায় 2000 সাল থেকে 2030 সাল পর্যন্ত। আর এখনই চলছে 2025-এর শেষ। সো SDG 4 নিয়ে গল্প করবো আমি আজকে। আর SDG 4 কি বেসিকলি? SDG 4 হচ্ছে কোয়ালিটি এডুকেশন। এখন কোয়ালিটি এডুকেশন বা ইন জেনারেলি এডুকেশন বলতে আমরা কি বুঝি? যে বইপত্রের পড়াশোনা, স্কুলের পড়াশোনা, ইউনিভার্সিটি, কলেজের পড়াশোনা, হয়তো মাদ্রাসার পড়াশোনা। কিন্তু এটা আরো বিগার সেন্সে এটা ডিফারেন্ট কিছু মিন করে। এটা শুধু এরকম না আছে, না আমি আজকে স্কুলে গেলাম, স্কুলে নোট উঠাইলাম টিচারের, তারপরে আমি ওইটা পরীক্ষায় লিখলাম, ডান, আমার পড়াশোনা শেষ। আমি তারপর কলেজে গেলাম, ওইখানে এরকম সেম জিনিস রিপিটেড টাইমস করতে থাকলাম, করে আমি স্কুল পাস করলাম, ইউনিভার্সিটি কলেজ পাস করলাম, তারপর ইউনিভার্সিটি পাস করলাম, তারপরে পিএইচডি করলাম বা কিছু বা জব করলাম, রাইট? সো এই এডুকেশন জবে গিয়েও হয়তো আমাদের নতুন নতুন অনেক জিনিস শেখা লাগছে, নতুন নতুন অনেকে প্রফেশনাল মাস্টার্স করে। সো এই প্রফেশনাল মাস্টার্স করলো আবার মানে বইয়ের ডিফাইন করা, একদম বুক ডেফিনেশন এডুকেশন বলতে আমরা বুঝি এগুলা। কিন্তু এডুকেশন কি শুধু এগুলা? না, এডুকেশন ইজ সামথিং বিগার দ্যান টেক্সট বুকস। আমরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে অনেক মানুষ অনেক ধরনের কথা বলে, অনেকে জ্ঞানও দেয়, এগুলোও এক ধরনের এডুকেশনের পর্যায়ে পড়ে। কিংবা টেকনিক্যাল এডুকেশনের কথা যদি ধরি, অনেকে তো টেকনিক্যাল এডুকেশনটাকে এডুকেশন ধরেই না। অনেকে ভাবে যে এই ছেলেটা কাঠের কাজ শিখছে, কেন শিখছে, ওর তো এর তো কোনো কাজ নেই। এটাও এক ধরনের স্কিল, এটাও এক ধরনের এডুকেশন। এই স্কিল গুলা যে আমরা জানছি, আমরা যে নলেজ গেইন করছি, নলেজ তো যে কোনো মানে একটা ইনস্টিটিউশন থেকেই যে আসে এরকম না। যেরকম হ্যাঁ, হয়তো পৃথিবীর ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট ইউনিভার্সিটি বা এডুকেশন ইনস্টিটিউট যেটাকে বলে নালন্দা ইউনিভার্সিটি, তো নালন্দা ওয়াজ নট লাইক ইউনিভার্সিটি যেখানে এই কিনা ইউনো লাইক শুধু বইপত্রের পড়াশোনা হয়। এখানে বিহেভিয়ার শেখা হতো, ধর্ম শেখানো হতো, অনেক কিছু শেখানো হতো। সো এই এডুকেশন ব্যাপারটা না আসলে এরকম। আর SDG 4 বেসিকলি আমাদেরকে এই ব্রডার সেন্সে এডুকেশন, একটা কোয়ালিটি এডুকেশন, ভালো মানের এডুকেশন, যে শুধু বইয়ের এডুকেশন না। এডুকেশন হচ্ছে রাস্তাঘাটের মানুষের পড়া, মানুষের নলেজ, ওরা যেন ঠিকমতো একটা বেসিক নলেজ পায়, যেন ভালনারেবল বাচ্চা যারা, ওরা যেন নলেজটা পায়, ওরা যেন শিক্ষাটা পায়, ওরা ওরা যেন
মানুষের মতো মানুষ হয়। হিউম্যানিটি যে ব্যাপারটা ওটা যেন ওদের মধ্যে থাকে। অ্যান্ড এডুকেশন, নলেজ গেইন করতে হবে আমাদের আসলে অনেক ডিফারেন্ট টপিকে। যেরকম আমরা যদি ধরেন দুনিয়াতে হচ্ছে পলিটিক্যালি অ্যাওয়্যার, এটা নিয়ে আমাদের পলিটিক্যালি কনসিয়াস পিপল নাই। সবাই না এটলিস্ট। পলিটিশিয়ান বাদে খুব কম মানুষ আছে যারা পলিটিক্যালি অ্যাওয়্যার। এগুলাও একটা এডুকেশনের মধ্যেই পড়ে। বা আমরা যদি পিস নিয়ে কনসিয়াস হই যে হ্যাঁ শান্তি, কেন যুদ্ধ হচ্ছে, হয়, হবে না কেন, কেন হওয়া আর উচিত না, এইটা বেসিকলি। হবে না কেন এটা একটা বোগাস কোশ্চেন ছিল, বাট হবে কেন আর এটা যে হওয়া উচিত না এইটাই বা আমরা কেন বলতেছি, এইগুলাও যেন জন্মায়। এই সবকিছু এনশিওর করতে SDG 4 বেসিকলি একটা সিম্পল জিনিস বুঝাতে চায় যে সবার জানার দরকার, সবার নলেজের দরকার। সো এই হচ্ছে আমার SDG 4 এর গল্প। অ্যান্ড হ্যাঁ, আমি SDG 4 এর কিছু ছোট ছোট সাব গোলস আছে, যেরকম সেকেন্ডারি এডুকেশন নিয়ে, হায়ার সেকেন্ডারি, হাই স্কুল, তারপরে এরকম ডিফারেন্ট স্টেজ যে এডুকেশনের, এগুলা নিয়ে কিছু রাইট আপস আছে, আর্টিকেলস আছে, আমি এগুলা লিঙ্ক দিয়ে দিব। সো ইয়া, ওগুলা পড়েন। এন্ড বাই বাই।